আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দারুণ টেস্টি চুনো মাছের টক ঝালের রেসিপি। খেতে এটা যেমন সুস্বাদু হয়, এটা বানানোও কিন্তু ততটাই সহজ। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখানে 250 গ্রাম ছোটো মাছ বা চুনো মাছ নিয়েছি। এখানে মৌরলা, পুঁটি, ছোট চিংড়ি, অনেক রকম মাছ মেশানো আছে। তো সমস্ত মাছগুলোরই মাথা বাদ দিয়ে এবং যে মাছগুলোর গায়ে আঁশ ছিল সেগুলো আঁশ ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। 1/2 চামচ মতো নুন এবং 1/2 চামচ মতোই হলুদ গুঁড়ো দিয়েছি। এই চুনো মাছের মাথা সমেত যদি রান্না করা হয় তাহলে কিন্তু অনেক সময় মাছগুলো একটু তিতকুটে লাগে খেতে, বা অনেক সময় পুরো রান্নাটাই একটু তিতকুটে স্বাদের হয়ে যায়। তো সেক্ষেত্রে মাছের মাথা বাদ দিয়ে দেওয়া হলে কিন্তু এই সমস্যা আর হয় না। যাই হোক, এবার চলে যাচ্ছি মেন রান্নার দিকে। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। চুনো মাছ ভাজার সময় যত তেল দেবেন সবটাই কিন্তু মাছগুলো অ্যাবজর্ব করে নেবে, তাই একটু কম তেলেই মাছটা ভাজার চেষ্টা করবেন। আর অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাতে বেস্ট টেস্ট হবে। তো তেলটা ভালো করে পুরো কড়াইতে ছড়িয়ে দিয়েছি এবং তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম। তারপর ভালো করে একবার মিশিয়ে দিয়ে এবার নুন হলুদ মাখিয়ে রাখা চুনো মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো একসাথে দিয়ে ভালো করে কড়াইতে এভাবে ছড়িয়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে, যাতে প্রত্যেকটা মাছ ভালো মতো ভাজা হয়। তো ওদিকে মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি এদিকে একটু শিলে সর্ষে বেটে নিচ্ছি। 1 চামচ কালো সর্ষে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আপনারা সাদা সর্ষেও নিতে পারেন। তার সাথে 2টো কাঁচা লঙ্কা এবং 1/2 টিস্পুন মতো নুন দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ একসাথে মিহি করে বেটে নিচ্ছি। দেখুন সর্ষেটা বাটা হয়ে গেছে, আমি শিলে বেটে নিলাম, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন সর্ষেটা। এদিকে এতক্ষণে আমাদের চুনো মাছটাও এক পিঠ থেকে ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে উল্টে দিচ্ছি যাতে চারিদিক থেকে মাছগুলো ভালো মতো ভাজা হয়ে যায়। মাছগুলো যাতে ভেঙে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি মাছগুলোকে এখানে একটু মুচমুচে হওয়া পর্যন্ত ভাজছি, আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন। তো সমস্ত চুনো মাছগুলো সুন্দর মুচমুচে হওয়া পর্যন্ত ভালো করে ভেজে এগুলোকে আমি কড়াই থেকে একটা অন্য পাত্রে তুলে রাখছি। আর এবার এই কড়াইতেই দিয়ে দেব আরও 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 টিস্পুন মতো কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়নটাকে একটু ভেজে নেব 30 সেকেন্ড সময় নিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে টমেটো কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো একদম ছোট ছোট বা মিহি করে কুচিয়ে ব্যবহার করেছি। টমেটোর টকটাই কিন্তু এই রান্নায় ডমিনেট করবে, তাই টমেটোটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আপনারা চাইলে টমেটোর পরিবর্তে তেঁতুল জলও ব্যবহার করতে পারেন। তো টমেটোটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন, আবার কেউ চাইলে লঙ্কার গুঁড়ো স্কিপও করতে পারেন। আমি এখানে 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন ঝাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছি। আর নুনটা দিয়ে দেওয়ার ফলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মোটামুটি মিনিট 2 নাড়াচাড়া করলেই দেখবেন টমেটো এরকম সফট হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একসাথে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কাটা। সর্ষে বাটাটা দেওয়ার পর আবারও 1 মিনিটের জন্য এগুলোকে একসাথে মিশিয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল। যে যেমন গ্রেভি রাখতে চান অবশ্যই জলটা সেই হিসেবেই দেবেন, মানে সেই পরিমাণ মতোই দেবেন। আমি আরও সামান্য একটু জল এখানে দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু ফুটবে, তো কিছুটা জল তো অবশ্যই কমে যাবে এর থেকে। জলটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো 3 থেকে 4 মিনিট মতো। গ্রেভিটা ভালো মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চুনো মাছগুলো। মাছটা দেওয়ার পর গ্রেভির সাথে এগুলোকে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই সময় কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা মেনলি ফ্লেভারের জন্য দিলাম। তো আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট মতো রান্না হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। 4-5 মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে ফাইনালি আরও একবার সমস্তটা নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। সবশেষে ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এভাবেই। 10 মিনিট পর আমাদের চুনো মাছের টক ঝাল এখানে একেবারে রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। ফাইনালি এটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ওপর থেকে সামান্য কয়েক ফোঁটা সর্ষের তেল ছড়িয়ে দেব, মানে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তারপর এটা সার্ভ করে দেব। গরম ভাতের সাথে এই চুনো মাছের টক ঝাল খেতে দুর্দান্ত লাগে।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।